মেছুদা অ্যাংলার্স ক্লাবের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত জানাই। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, পুকুর নদী নালা কোথাও মাছ খাচ্ছে না, তাই ভাবলাম একটু সাগরেই ট্রাই করা যাক। যাই হোক, চলে এসেছিলাম পুরীতে ঘুরতে। সেই সুবাদে একটু আশা হয়েছিল যে যারা মাছ ধরতে যায় তাদের সঙ্গে একটু মাছ ধরবো আর কি। তা ভোরবেলা সমুদ্র পাড়ে এসে দেখলাম ছোট ছোট ডিঙি নৌকা করে জেলেরা মাছ ধরতে যাচ্ছে। তো সাহস করে একটু এগিয়ে গেলাম যাতে আমাকে একটু নিয়ে যায়। তো বেশ কিছু নৌকা দেখলাম যাচ্ছে, খুব কষ্টের সঙ্গে তারা সমুদ্রের ঢেউটা পার হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই নৌকা আবার উল্টে পাড়েই চলে আসছে। তো চলুন দেখে নিন তারা কিভাবে মাছ ধরতে যাচ্ছে এবং মাছ ধরে ফিরছে তার সম্পূর্ণ ভিডিও। এবং তাদের সঙ্গে কথা বলেছিলাম যে আমাকে নিয়ে যাওয়ার জন্য। কিছু ঘটনা দেখার পর দেখলাম না, থাক, পাড়ে বসে তাদের অপেক্ষা করাই ভালো। দেখুন কি কষ্ট করে তারা সমুদ্রে মাছ ধরতে যাচ্ছে এবং ফেরাটাও সাংঘাতিক একটা রোমাঞ্চকর। আমার অবশ্য হাড়ে অত জোর ছিল না যে ওদের সঙ্গে যাব, যা দেখলাম। চলুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি, কীভাবে সমুদ্রে ওনারা ছোটো ছোটো ডিঙি নিয়ে মাছ ধরতে যাচ্ছে এবং ফিরে আসছেন এবং কী কী মাছ পাচ্ছে। সম্পূর্ণ ভিডিওতে আমরা সেটাই দেখব। পুরী যারা আপনারা গেছেন তারা হয়তো অনেকেই এই ভিডিওর সঙ্গে অবগত। সকালবেলা তারা ছোটো ছোটো নৌকো এবং জাল নিয়ে নেমে পড়ছে সমুদ্রে। কয়েকশোবার চেষ্টার ফলে তারা পার করছে সমুদ্রের ঢেউ এবং তারপরে পৌঁছাচ্ছে যেখানে ওনারা জাল দেবেন সেই জায়গাতে। তো জাল দিয়ে আবার বেশ কষ্ট করেই ফিরে আসছেন পাড়ে, এবং পাড়ে আসার সঙ্গে সঙ্গে সমস্ত মাছ যারা ঘুরতে গেছেন তারা এই সমস্ত মাছগুলো কিনে নিচ্ছেন একেবারে সমুদ্রের ধার থেকে টাটকা মাছ। চলুন দেখতে থাকি সম্পূর্ণ ভিডিও। যথারীতি ঢেউয়ের সঙ্গে ওনারা যুদ্ধ করছেন বেশ কয়েকজন মিলে। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে নৌকাটা পাল্টি হয়ে আবার পাড়েই আসছে। যাই হোক, এইভাবে মাছ ধরতে যাওয়া সত্যি বুকের পাটায় জোর রাখতে হবে। এক অসাধারণ রোমাঞ্চক ব্যাপার আর কি। দেখুন কীভাবে ঢেউয়ের সঙ্গে ওনারা কন্টিনিউ দাঁড় বয়ে চলেছেন ছোট ছোট ডিঙি নৌকা। এই সমস্ত ঢেউ পার করে শান্ত জায়গায় গিয়ে ওনারা মাছ ধরবেন, আবার ফিরে আসবেন। এক্ষেত্রে দেখুন একজন লাফ মেরে দিল এবং নৌকাটা আবার যথারীতি ওনারা হেরে গেল। এভাবেই বেশ কিছুক্ষণ ধরে ওনারা চেষ্টা করার পর কোনো ক্রমে বেরিয়ে যাচ্ছেন ঢেউয়ের বাইরে। নৌকা আবার পাড়ে চলে। যাই হোক, এবার আসি তাদের ফেরার ঘটনা। দেখুন মাছ ধরে ঢেউয়ের উপার থেকে এপারে আসাও বেশ সাংঘাতিক একটা ব্যাপার। খুব ভালোভাবে না আসলে সেই ঢেউয়ের মধ্যেই জড়িয়ে পেঁচিয়ে আপনাকে ঘুরে ঘুরে আসতে হবে পাড়ে। দেখুন একটি নৌকা আসছে, আমরা দেখতে পাচ্ছি একটি নৌকা ঠিক ঢেউয়ের পেছন দিক থেকে, এবং অলরেডি 2-3 জন উল্টে পড়ে গেছে। যাই হোক, খুব কষ্টে ওনারা আবার ফিরছেন পাড়ে। দেখুন দেখাই যাচ্ছে না প্রায় ঢেউয়ের পেছনে। যাই হোক, ওনারা আসবেন, আমি অপেক্ষায় রয়েছি কি মাছ ওনারা নিয়ে আসছেন। এছাড়াও আমার পেছনে প্রচুর পর্যটক রয়েছেন যারা অপেক্ষা করছেন মাছ কিনে হোটেলে ফিরবে। দেখুন ঢেউ আসছে এবং নৌকা আছে নৌকাটা আছে।
অবশেষে নৌকা এলো বাড়ি। তাও এখনও অনেকটাই দূরে রয়েছে, এখনও ঢেউয়ের ধাক্কা সেই ছোট ডিঙিটাকে বারবার দেখিয়ে দিচ্ছে। আশা করি এই ঢেউটাতে ডিঙিটাকে ঠেলে একেবারে পাড়ে নিয়ে চলে আসবে। ডিঙিও এলো, ডিঙি উল্টে গেল এবং যারা ছিল তারাও জলে পড়ে গেল। যাই হোক, ডিঙি পাড়ে এসছে, আমরা চলে যাব, দেখবো ডিঙিতে কতটা কি মাছ এলো। চলুন দেখে আসি। তো দেখতে পাচ্ছেন জাল খোলার আগে উৎসুক দর্শকদের ভিড় ঝাঁপিয়ে পড়েছে সেই জালের ওপরে। প্রায় বেশিরভাগটাই পর্যটক যারা ঘুরতে এসেছেন পুরীতে। তো যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন এই ভিডিওটা, তারা যদি এই রকম দৃশ্য দেখে থাকেন কমেন্টস করে জানান তাদের অভিজ্ঞতা, এবং আজকের ভিডিওটা কেমন লাগছে সেটাও লিখতে ভুলবেন না। আর যে সমস্ত দর্শক বন্ধু আমার চ্যানেলে নতুন আছেন, আরও ভালো ভালো এই সিজন সবে চালু হচ্ছে, আর ধীরে ধীরে গরম পড়বে, আমরা মাছ ধরবো, বিভিন্ন জায়গায় যাবো, মাছ ধরা আপনাদের দেখাবো বিভিন্নভাবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনাদের সহযোগিতায় চ্যানেলটা অনেকটা দূর এগিয়েছে, সম্পূর্ণটাই কৃতিত্ব আপনাদেরই। কিছু ভালো ভিডিও দেখাবার চেষ্টা করেছি মাত্র আমরা। যাই হোক, যে দেখে নিন সম্পূর্ণ ভিডিও। আরও কিছু নৌকা পাড়ে আসবে, সেখানেও তারাও মাছ পাবে নিশ্চয়ই, আশা করি। ভালো দেখতে পাচ্ছেন অনেক রকম মাছ। সো এখানে ইলিশ বলে কিছু নেই, কিছু ফ্যাসা মাছ দেখতে পাচ্ছি, ভোলা মাছ, এই ধরনের কিছু মাছ, সামুদ্রিক মাছ হবে। মানে ক্যামেরা করার জায়গাও পর্যন্ত দিচ্ছে না উৎসুক দর্শকরা। যাই হোক, পরবর্তী নৌকা আসবে, সেখানেও দেখবো আমরা কী কী মাছ হচ্ছে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং যে সমস্ত দর্শক বন্ধু আমার চ্যানেল নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে অন্য সমস্ত দর্শক বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। দেখুন কিছু মুখ তো দেখা যাচ্ছে, অবশ্যই এটা বুঝলাম যেটা অবশ্যই জালে আসেনি। আশপাশের কিছু ব্যবসায়ী রয়েছে যারা দর্শকদের মাঝখানে বিক্রি করার চেষ্টা করছেন এই ধরনের কিছু দ্রব্য। তো আপনারা যারা যাবেন সাবধান থাকবেন, অনেক কিছুই চারপাশে দেখা যায়, ঠকবেন না। দেখতে পাচ্ছেন কিছু পাথর, ঝিনুক,
এগুলো লোকাল যারা ব্যবসায়ী রয়েছে তারাই বিক্রি করে, এগুলো জালে আসেনি। জালে শুধুমাত্র মাছ এসছে, দেখতে পাচ্ছেন বেশ কিছু রকমের মাছ। যাই হোক, পরবর্তী আর একটা নৌকো, ডিঙি নৌকো আসছে। দেখুন কিরম মাছ পায়, কত স্পিডে আসছে ঢেউয়ের চোটে। এসে নৌকোটা পাড়ে এসে উল্টেই যায় প্রায়। ওনারা সুন্দরভাবে জালটা নিয়ে যান এবং বেঁধে নিয়ে আসেন এমনভাবে যাতে জাল নৌকা উল্টে গেলেও সেটাকে সিধে করা যায় এবং জাল কিছু হবে না। এনারা প্রচণ্ড সাহসী এবং দক্ষ এইসব কাজে। আমরা কোনোভাবেই ওনাদের সঙ্গে তাল মিলিয়ে পারবো না। দেখতে পাচ্ছেন কত কষ্ট করে ওনারা দাঁড় বেয়ে সেইটাকে পারে নিয়ে গিয়ে আবার ফিরিয়ে আনা। সত্যি ওনাদের জন্য একটা স্যালুট মেছো দ্য অ্যাংলার্স ক্লাবের তরফ থেকে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ। কত প্রাণীরা কেউ জলের মধ্যে ছেলেরা